আয়তঘন চ্যাপ্টারের 17 নম্বরের প্রয়োগের অঙ্কটাও খুব বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো অঙ্কটা কি বলছে দেখা যায়। অঙ্কটা বলছে এই যে পাশের গ্রামের একটি আয়তঘনাকার জলাধারের জমির দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 18 মিটার এবং 11 মিটার। ঠিক আছে, মানে একটা আয়তঘনাকার জলাধার আছে। তো আয়তঘনাকার জলাধার বলতে কি ভাববো আমরা, একটা ছবি এঁকেই নিই সাইডে। আয়তঘনাকার জলাধার কীরকম হয়, তো আয়তঘনাকার জলাধার এরকম একটা আয়তঘনাকার গর্তের মতো হবে। যাই হোক, তো যার দৈর্ঘ্য কত বলেছে 18 মিটার এবং প্রস্থ কত বলেছে 11 মিটার। ভালো কথা, উচ্চতা বলে দেয়নি। এবার কি বলছে, সেই জলাধারে পাশের পুকুর থেকে একটি পাম্প দিয়ে জলসেচ করা হচ্ছে। ঠিক আছে, মানে কি এর পাশে আর একটা পুকুর রয়েছে, ধরো এরকম একটা পুকুর আছে, তো সেইখান থেকে এখানে জলসেচ করা হচ্ছে একটা পাইপের মাধ্যমে। এর ভেতরে আমরা জলগুলো ফেলবো। তো যাই হোক, তার মানে কি এখানে একটা পাম্প লাগানো আছে। তো সেই পাম্পটি কি করে, পাম্পটি যদি ঘন্টায় 39,600 লিটার জলসেচ করতে পারে, মানে 1 ঘন্টায় এর মধ্যে 39,600 লিটার যদি জলসেচ করতে পারে, তবে পাম্পটি কতক্ষণে জলাধারটিতে এত ডেসিমিটার উচ্চতার জল জমা করতে পারবে। এত ডেসিমিটার বলতে 3.5 ডেসিমিটার, মানে ধরো জল যদি এখান থেকে পড়ে তাহলে 3.5 সেন্টিমিটার হাইট, ধরো ওই গর্তটার এইটুকু, তাহলে 3.5 ডেসিমিটার। এটা ডেসিমিটারকে ডি সেন্টিমিটার দিয়ে প্রকাশ করব। তো এত ডেসিমিটার জল যদি চারিদিকে পুরো গর্তটাতে ভরাতে হবে, ঠিক আছে, তাহলে কতক্ষণ টাইম লাগবে সেটা আমাদের বের করতে হবে। তো অঙ্কটার মেন কনসেপ্টই হলো এই, যদি অঙ্কটা বুঝে নেওয়া যায় তাহলে করতে বেশিক্ষণ সময় লাগবে না। তো যাই হোক, শুরু করা যাক। কীভাবে করবো অঙ্কটা, সবার ফার্স্টে আমরা যেটা করব সেটা হলো এই যে পাম্পটি 3.5 ডেসিমিটার উচ্চতার একটা এই যে এইটুকু জল ভর্তি করবে, তো এইটুকু জলের আয়তন কত সেটা আমরা বের করে নিই। আচ্ছা, এবার সেইটুকু আয়তন বের করতে গিয়ে আমাদের একটা এখানে সম্পর্ক কাজে লাগবে, একটা ফর্মুলা কাজে লাগবে। ফর্মুলাটা কি, সেটা হলো আমরা কি জানি, 1 লিটার সমান সমান, লিটারকে এলআইটি দিয়ে প্রকাশ করলাম, লিটার সমান সমান কত হয়, 1 ঘন ডেসিমিটার। ঘন ডেসিমিটার বলতে ডেসিমিটার কিউব। এই সম্পর্কটা কি করে হলো, এই সম্পর্কটা মানেটা কি, মানে যদি একটু ভিজুয়ালাইজ করতে চাও, বুঝতে চাও, তাহলে আমি একটা জিনিস বোঝাই যে 1 লিটার মানে কতটুকু জল, তাই না? সেটুকু যদি বুঝতে হয় তাহলে আমাদের একটা কিউব আঁকতে হবে। ঠিক আছে, এটা একটা কিউব। তো এই কিউবটার এই মানে প্রত্যেকটা আমরা সমান ধরবো। আচ্ছা ঠিক আছে, যদি কিউবটাকে একটু ভালো করে আঁকা যায়, তো আমরা কিউবটাকে এইভাবে আঁকবো। ঠিক আছে, প্রত্যেকটা বাহুই হলো এর সমান। তো এবার কিউব বোঝা যাচ্ছে। তো এই কিউবটার কি দৈর্ঘ্য হলো 1 ডেসিমিটার, বোঝা যাচ্ছে, প্রস্থ 1 ডেসিমিটার, উচ্চতা 1 ডেসিমিটার। তো তার মানে কি এর এই যে মানে ঘনকটা রয়েছে, এটা ফাঁপা ঘনক। এর ভেতরে জল ঢাললে যতটুকু জল ধরবে সেইটুকু জলকেই, জলের পরিমাণটাকেই বলা হবে 1 লিটার। ঠিক আছে, তাহলে সেই জন্য তাহলে এইটুকুর ভেতরে যেটুকু জল ধরবে সেটাকে যদি 1 লিটার বলা হয়, সেটা সমান সমান এর ভেতরে কতটুকু আয়তন সেটুকুর পরিমাণের সাথে সমান হবে। তাই আয়তনের মানে ফর্মুলা কি জানি আমরা, যে দৈর্ঘ্য কত 1 ডেসিমিটার ইন্টু প্রস্থ 1 ডেসিমিটার ইন্টু উচ্চতা 1 ডেসিমিটার। তাহলে 1 ইন্টু 1 ইন্টু 1 তো একই হবে, আর ডেসিমিটার 3 বার গুণ করলে ডেসিমিটার কিউব হবে। তো এইখান থেকে ফর্মুলাটা এসছে, মানে কি 1 ডেসিমিটার উচ্চতা, দৈর্ঘ্য এবং প্রস্থের যদি একটা ঘনক থাকে, তার ভেতরে যতটুকু জল ধরবে সেটুকুই হচ্ছিল 1 লিটার। যাই হোক, বোঝা গেছে এই পর্যন্ত, কোনো অসুবিধা নেই। এবার শুরু করা যাক। এবার কি বলছে আমাদের, তাহলে কি বের করতে হবে, এই যে যেটুকুতে জল ধরবে, মানে পাম্পটি যেটুকুতে ভরাবে, যেটুকু ভরবে, তার আমরা আয়তন বের করব। তো তার আয়তন বের করার সময় আমরা এখানে ডেসিমিটার জানি, আমাদের যে সম্পর্কে সেখানে ডেসিমিটার কাজে লাগবে। তার মানে কি আমরা মিটার থেকে ডেসিমিটারে যাব। ঠিক আছে, তো মিটার থেকে যদি ডেসিমিটারে যাই কি করতে হয়, 10 দিয়ে গুণ করতে হয়। তা 18কে যদি 10 দিয়ে গুণ করি কত হবে, 180। 10 দিয়ে গুণ করে নিয়েছি, এবার মিটার থেকে ডেসিমিটারে চলে গেছে 180 ডেসিমিটার। 11টাকে কত 10 দিয়ে গুণ করলে কত হবে, 110 ডেসিমিটার। যাই হোক, তাহলে আমরা সবকটাকে ডেসিমিটারে নিয়ে চলে এলাম। এইবার আয়তন বের করব। তাহলে আমরা কি লিখব, যে 3.5 ডেসিমিটার উচ্চতার জলাধারের আয়তন। ঠিক আছে, জলাধারের আয়তন সমান সমান আমরা কি জানি, যে কোনো জলাধারের আয়তনের ফর্মুলা একই হয়, সেটা হলো দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। তো দৈর্ঘ্য কত 180 ডেসিমিটার ইন্টু প্রস্থ কত 110 ডেসিমিটার ইন্টু উচ্চতা কত 3.5 ডেসিমিটার। এবার এটার আয়তনের একক কী হবে, যেহেতু 3টে ডেসিমিটার, তো ডেসিমিটার কিউব। ঠিক আছে, স্কোয়ার বা ক্ষেত্রফল হলে ডেসিমিটার স্কোয়ার হতো। যাই হোক, আমরা এটাকে এইভাবে রেখে দেবো। হয়ে গেল, তাহলে আমরা কি পেলাম, কতটুকু জল ভরবে সেটুকুর আয়তন। এইবার আমরা একটা কাজ করব, সেটা হলো এই যে আমরা এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি, বলছে যে পাম্পটি 39,600 লিটার জলসেচ করতে পারে কতক্ষণে, 1 ঘন্টায়। মানে তার মানে কি বলতে পারি, আচ্ছা আরেকটা জিনিস আমরা এখানে করে দিই, এত ডেসিমিটার কিউব, 1 ডেসিমিটার কিউব মানে 1 লিটার, তাহলে এত ডেসিমিটার কিউব মানে এত লিটারই হবে, তাই না? তাহলে এটাকে আমরা লিখতে পারি 180 ইন্টু 110 ইন্টু 3.5 লিটার। যা
ডেসিমিটার কিউব, 1 ডেসিমিটার কিউব, তাই লিটার। তো এটাকে লিটারও লিখতে পারি, অসুবিধা নেই, লিটারে লিখলে এবার বুঝতে সুবিধা হবে। কি বলছে যে 1 ঘন্টায় 39,600 লিটার জলসেচ করতে পারে। তাহলে আমরা এখানে লিখবো এইভাবে যে পাম্পটি, ঠিক আছে, 39,000, মানে কি লিখবো আমরা, পাম্পটি 39,600 লিটার জলসেচ করতে লাগে 1 ঘন্টা। তাহলে এত লিটার জলসেচ করতে, মানে এইটুকু যেটুকু ভর্তি মানে জল আছে, যত লিটার জল আছে, এত লিটার, এই যে এত লিটার জলসেচ করতে কত টাইম লাগবে, সোজা হিসাব। তাহলে পাম্পটি 39,600 লিটার জলসেচ করতে সময় লাগে কত, 1 ঘন্টা, ঠিক আছে, পাম্পটির। তাহলে অতএব পাম্পটির 1 লিটার জলসেচ করতে সময় লাগে কত, 1/39,600 ঘন্টা, ঠিক আছে। তাহলে অতএব পাম্পটির কত লিটার জলসেচ করতে হবে, এত লিটার, তাহলে সেটা লিখবো আমরা। অতএব পাম্পটির 180 × 110 × 3.5 এত লিটার, ঠিক আছে, জলসেচ করতে সময় লাগবে কত, এত ইন্টু এত, তাই না, কত, 1/39,600 ইন্টু 180 × 110 × 3.5। যাই হোক, এবার অনেকটা নিচে পৌঁছে গেছি, এবার একটু মুছে উপরের দিকে করাই। তো আমরা এখানে পৌঁছেছিলাম 1/39,600 × 110 × 180 × 3.5, তাই তো। তাহলে এত কি বেরিয়েছিল আমাদের, ঘন্টা, মানে এত সময় লাগবে, কারণ অবভিয়াসলি ডান দিকে সময় ছিল। তাহলে এবার আমরা কী করবো, একটু কাটাকাটি করে নেবো, 35 করে দেবো, নিচে 10 হয়ে যাবে, তাহলে পয়েন্ট সরিয়ে দিলে এগুলো সব নিচে মানে ওপরে আছে, আর এই 10টার নিচে। তো এখানে ওপরে আমরা 2টো শূন্য দেখতে পাচ্ছি, এখান থেকে 2টো শূন্য কেটে দেবো। এবার আমরা দেখতে পাচ্ছি 396, 11 দিয়ে কি যায় দেখি, 3 11 33, 6 11 66, ঠিক আছে, 11কে 11, 3 11 33, 6 11 66, 36 দিয়ে যাচ্ছে, ঠিক আছে, 18 বা 36 দিয়ে যায় দুবার। এবার 35 রয়েছে এখানে, 10 আছে, আচ্ছা 35 5 দিয়ে কত হবে, 7, আর 5 দিয়ে এটা 2, তাহলে ওপরে কত হলো, ওপরে হলো 7, নিচে হলো 4, এত কি, এত ঘন্টা। এটাই হলো আমাদের অ্যান্সার। এভাবে রাখলেও চলে, আবার এটাকে যদি মিনিটে কেউ প্রকাশ করতে চায় তাহলেও হবে। কি করে চলবে, মিনিটে প্রকাশ করতে গেলে কি করব আমরা, 4 দিয়ে ভাগ করে দেবো, সিম্পল, 4 × 4, নিচে পড়ে রইল 3, তাহলে 1 পূর্ণ 3/4, তাহলে 1/3/4 ঘন্টা। এবার 1/3/4 ঘন্টার মানে কি, 1/3/4 ঘন্টার মানে হচ্ছে হলো 1 ঘন্টা, ঠিক আছে, প্লাস 3/4 ঘন্টা। তো 3/4 ঘন্টা, ঘন্টাকে মিনিটে যেতে গেলে কী করবো, 60 দিয়ে গুণ করবো, তাহলে কিসে চলে আসলো, মিনিটে চলে এলো। তো এবার 4কে 60 দিয়ে যদি কাটাকুটি করি, 4 15 60, আর 3 × 15, 3 15 45 হয়ে গেল। তাহলে 1 ঘন্টা প্লাস 45 মিনিট, মানে 1 ঘন্টা 45 মিনিটে এই পাম্পটি এইটুকু হাইটের জল এই গর্তটিতে ভর্তি করতে পারবে, সোজা সিম্পল হিসাব। যাই হোক, তো অঙ্কটা একটু কনফিউজিং হতে পারে, কিন্তু একদম কনসেপ্টটা সোজাভাবে বুঝিয়ে দিয়েছি। এই পর্যন্ত যদি কারোর কোনো রকমের সমস্যা থাকে তাহলে এখনই কমেন্ট সেকশনে জানাও।